আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস পালন করা যাবে কিনা এই প্রশ্নটা আপনারা প্রায়ই করে থাকেন। আমি বলবো যে যাবে। তাইলে আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস পালন করা যাবে। কিভাবে যাবে যদি জানতে চান তাহলে আশা করি আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা কমেন্টের প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। সেটা হলো, অনেকেই আমার কাছে শুধু প্রশ্ন করতে চাইছেন যে ভাই, আবদ্ধ অবস্থায় পানি ছাড়া কি কোনোভাবে হাঁস পালন করা যাবে? তা আসলেও আমি অনেকে রিপ্লাই দিচ্ছি, অনেকে রিপ্লাই দিতে পারিনি, যার কারণে আজকে একটা ভিডিও করতেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখেন, পানি ছাড়া হাঁস পালন করবেন, এটা সম্ভব কি সম্ভব না, এটা জানতে হলে আপনাকে আগে হাঁস পালন সম্পর্কে ভালো করে জানতে হবে যে হাঁস পালন সিস্টেমটা কি। দেখেন, হাঁস শুধু পালন করলেই হবে না, হাঁস পানিতেই পালন করা যাবে, পানি ছাড়াও পালন করা যাবে। তবে পানি ছাড়া পালন করা বলতে কি, কেমন পানি? সেটা কি পুকুরের পানি, নাকি নদীর পানি, নাকি সাগরের পানি, নাকি বাড়িতে টিউবওয়েলের পানি থাকবে? দেখেন, পানি হাঁসের লাগবেই। আপনি যেভাবে বলেন না কেন, হাঁসের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে পানি ব্যবস্থা করতে হবে। কারণ পানি একটু হলেও লাগবে। মনে করেন আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি নদী নালা খাল বিল বা হাওর গোবর থাকে, তাহলে সেখানে আপনার তোর কোনো প্রবলেম নেই। আপনি তো সেখানে হাঁসগুলোকে গোসল করাতে পারতেছেন, বা হাঁসগুলোকে ফ্রি চরাতে পারতেছেন, মুক্তভাবে চরায় খাবার খাতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সব দিক থেকে লাভ হবে। তাহলে এই হাওর বর নদী নালা খাল বিল থাকলে কিন্তু আপনার আর ওই প্রশ্ন আপনার নেই যে ভাই, আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস সম্ভব কিনা। কিন্তু অনেকের আছে, আবার একটা লোক আছে যাদের বাড়ির কাছে হাওর বর নদী নালা খাল বিল নেই, কিন্তু তাদের বাড়িতে পুকুর আছে। তাহলে তারা কিন্তু পুকুরের ভিতরে হাঁসগুলো সারাদিন রাখতে পারতেছে। পুকুরের উপরে যদি ঘর করে, তাহলে কিন্তু রাতের বেলা সেই ঘরে থাকতে পারতেছে। অথবা নিজের বাড়িতে পুকুর নেই, পাশের বাড়ি পুকুর আছে, তারপরেও কিন্তু সেই সেখানে দিনের বেলা অন্তত ছাড়তে পারতেছে, রাতের বেলা তার ঘরে এসে হাঁসগুলো থাকতে পারতেছে। এইটা একটা বিষয়। তার মানে যাদের বাড়ি আশেপাশে নদী নালা খাল বিল আছে, তাদের কাছেও কিন্তু এই প্রশ্ন আসবে না যে আবদ্ধ অবস্থায় পানি ছাড়া আহ হাঁস পালন করা যাবে কিনা। আবার হচ্ছে যে আরেকটা বিষয় হলো, যাদের বাড়িতে পুকুর আছে তারাও কিন্তু কখনো জিজ্ঞাসা করবে না যে ভাই, আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস পালন করা যাবে কিনা। এখন যাদের পুকুর নেই, নদী নেই, তাহলে তারা কি করবে? তাহলে সেখানে তো প্রশ্ন, যাদের পুকুরও নেই, নদীও নেই, তাহলে তারা কি করবে? তারা কি হাঁস পালন করতে পারবে না? আমি বলবো যে পারবে। তাহলে কিভাবে? তাদের হাঁস কি একেবারেই পানিতে নামবে না? না, তা কখনোই না, তাদের হাঁসও পানিতে নামবে। সেই ক্ষেত্রে একটা পরিবেশ করতে হবে। আপনি আপনার বাড়িতে যেখানে হাঁস পালন করবেন, মনে করেন যে আপনার বাড়িতে পুকুরও নেই, নদীও নেই, খাল বিল কিছুই নেই, তাহলে আপনি আপনার বাড়িতে তো অন্তত একটা টিউবওয়েল আছে, যেখানে আপনার আপনারা নিজেরা গোসল করতে পারেন বা বাড়ির সমস্ত প্রকার কাজ সেখানে করেন। আপনি করতে পারেন কি, আপনার যেখানে আপনার টিউবওয়েলটা আছে তার সামনে সামান্য একটু গর্ত করতে পারেন। অথবা আপনি হাঁস যেখানে রাখবেন সেখানে একটু করে গর্ত করতে পারেন। যদি আপনার গর্ত করার মতো পরিবেশ না হয়, আপনি গর্ত না করতে পারেন। আপনি একটা চৌবাচ্চার মতো গাঁথতে পারেন ইট দিয়ে, সামান্য একটু গাঁথতে পারেন, সেখানে আপনি 3 খান বা 4 খান ইট দিয়ে কোনো মতো একটু পানি দিতে পারেন। পানি দিয়ে অর্থাৎ একটা হাঁস যাতে ওর ভিতর ডুব দিতে পারে, সেরকম একটা গর্ত করতে হবে। আপনি যদি সেরকম একটা গর্ত করতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে আপনি আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই কিন্তু আপনি পালন করতে পারেন। এখানে অনেকে বলবে যে, তাহলে ভাই পানি ছাড়া কেমন করে হলো? আসলে যারা জানতে চায় তাদের তাদের কিন্তু মূলত তাদের বাড়ির কাছে কোনো পুকুর নেই, নদী নেই, খাল বিলও নেই। কিন্তু তারা হাঁস পালন করতে চায়, কিন্তু তাদের এইটা সম্পর্কে ধারণা নেই যে পানির একটা ব্যবস্থা করা যায়। আপনি দেখেন, আমি যেখানে আমার হাঁসগুলোকে রাখছি, এখানে যদি আমার বাড়ির পাশে যেহেতু নদী আছে, সেহেতু আমি কিন্তু নদীতে হাঁসগুলো চড়াই। তার মানে আমার কিন্তু আবদ্ধ অবস্থা থাকলেও আমি কিন্তু নদীতে সারাদিন রাখতে পারি, তাহলে এটা কিন্তু আবদ্ধ অবস্থা হয় না। কিন্তু মনে করো যে আমার যদি এখানে নদী নালা খাল বিল না থাকতো, তাহলে আমি কি করতাম জানেন? এই যে ঘর যেখানে আমি রাখছি আমার হাঁসগুলো, ওর এক পাশে কিন্তু হয় গর্ত করে ফেলতাম, আর নাইলে আমি কিন্তু এক পাশে একটু চৌবাচ্চার মতো গাঁথতাম ইট দিয়ে। অথবা সবচেয়ে ভালো হয় যে আপনি যদি একটা চারি, যদি একটা বড় একটা চারু রাখতে পারেন, সেখানে যদি আপনার 20 লিটার বা 30 লিটার বা 50 লিটার পানি ধরে, তার মানে ওকে একটা হাঁস যদি ডুব দিতে পারে, সেরকম একটা ব্যবস্থা করতাম। মনে করো আমি যেখানে দেখতেছি না আমার ওই যে নেট দিয়ে, ওই নেটের একপাশে একটু গর্ত করে নিতাম, সেখানে দেখা যাচ্ছে 10টা বা 15টা হাঁস একবারে নামতে পারতেছে। যদি সেরকম জায়গা না সম্ভব হইতো, তারপর একটু বড় জায়গা রাখ থাকলেই সেখানে 3টে বা 4টে হাঁস নেমে গোসল করতে পারে। মূলত হাঁস কিন্তু সারাদিন পানিতে থাকে না। হাঁস কিন্তু আপনার প্রথমে একটু যখন পানিতে নামবে, নামার পরে ওরা কিন্তু পানি থেকে উঠে ডাঙ্গায় থাকবে।
সেখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা থাকবে, একটু রেস্ট নেবে, আবার কিন্তু তারা পানিতে নামবে। নামার পরে আবার কিন্তু তারা পানি থেকে 10-15 মিনিট বা আধা ঘন্টা থাকবে, থেকে কিন্তু আবার পানিতে ডাঙ্গায় থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাঁস পানির থেকে ডাঙ্গায় কিন্তু বেশি থাকে। আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনি জোর করে হাঁসকে পানিতে না নামায় রাখেন, যদি আপনি ছেড়ে দিয়ে থাকেন, দেখবেন হাঁস হলো সকালবেলা যখন ছাড়বেন পানিতে, তখন ওই আধা ঘন্টা বা 10 মিনিট বা 20 মিনিট পানির ভিতর থাকে, একটু গোসল গোসল করা হয়ে গেলে ওরা কিন্তু উপরেই বেশি থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু উপরে বসে থাকবে। থাকার পরে ওদের যখন একটু ভালো লাগবে, গরম লাগবে, তখন ওরা কিন্তু পানিতে একটু জন্য ডুব দেবে। তাহলে আমি যেখানে রাখছি, আমি কিন্তু ইচ্ছা করলে, আমার যদি নদী না থাকলে জানেন কি করতাম, আমি ওই যেখানে ওই আম গাছ বা যে কোনো ওই যে ওখানে মুরগি খোপ, ওই এক পাশে একটু গর্ত করতাম, করে কিন্তু ওইখানে আমি একটু পানির ব্যবস্থা করতাম, সেখানে কিন্তু হাঁসের একটা গোসলের ব্যবস্থা দিত। আমি যদি মোটর দিয়ে পানি দিতাম, তাহলে কিন্তু আমার ভালো হইতো। অথবা আপনার যদি বাড়িতে, যেখানে আপনার যদি এত জায়গা না থাকে সমস্যা নেই, যেখানে টিউবওয়েল আছে, টিউবওয়েলের সামনে তো আপনাদের পানি রাখার জায়গা তো এমনি আছে, আপনার এখন টিউবওয়েলে পানি পড়তেছে, ওইখানে একটু খুঁজবেন, খুঁজে দিবেন, সেখানে একটু ঘিরে রাখবেন, হাঁসগুলো সেখানে গোসল করতে পারবে। তাহলে আমি কিন্তু প্রথমে বলছি যে আবদ্ধ অবস্থায় পানি ছাড়াও কিন্তু হাঁস পালন করা যায়। তাহলে পানি ছাড়া হাঁস পালন করতে কিন্তু এখানে কিন্তু আমি যখন আমরা বললাম যে ভাই একটু পুকুর করতে হবে, তখন তো আপনি আমাকে গালি দেবেন যে আপনি বললেন একটা, কিন্তু ভিডিওই করলেন একটা। মূলত দেখেন, পানি কিন্তু হাঁসের জন্য লাগবেই, 100% লাগবে, সেটা যে কোনো বয়সের যে কোনো প্রকার হাঁস হোক না কেন। কারণ পানি ছাড়া কিন্তু হাঁস বাঁচবে না। কারণ হাঁসের যখন আপনি ফিড টিট বা অন্য কোনো খাবার দেবেন, ওকে খাই প্রচুর পরিমাণ হিট হবে। ওই হিট যদি ওদেরকে যদি পানির ভিতর না রাখা হয়, তাহলে কিন্তু স্ট্রোক করে মারা যাবে। কারণ আমার কিন্তু দেখেন, এখানে কিন্তু সকালবেলা ছাড়ছি, তারপরেও দেখেন ওরা কিন্তু হাঁপাইছে। এটা কিন্তু সারাদিন থাকে পানিতে। আমি যদি পানিতে না রেখে যদি সারাদিন ডাঙ্গায় রাখতাম, তাহলে কিন্তু হাঁসগুলো বেশ ক্ষতি হয়ে যেত। এই জন্য আপনারা যেখানে রাখবেন বাড়িতে, যেখানে রাখবেন, আপনি মনে করেন নদী নালা খাল বিল পুকুর নাই থাক, আপনি একপাশে একটু গর্ত করে দিতে পারেন, সেখানে 8-10টা হাঁস নামতে পারে সাম ব্যবস্থা। অথবা আপনি কি করতে পারেন, ইট দিয়ে একটা চৌবাচ্চার মতো গাঁথতে পারেন। যদি আপনি ইট দিয়ে একটা চৌবাচ্চার মতো গাঁথতে পারেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু হাঁসগুলো দিনই বেলা গোসল করতে পারে। সর্বশেষ যদি না পারেন, তাহলে আপনি একটা চারি, যেটা চারি আসলে এক এক এলাকায় এক একটা নাম। চারি বলতে আমাদের এলাকায় আমরা যে সকল গরুরে খাতে দিয়ে খাবার দিয়ে যেটা দিয়ে, ওইটাকে সাধারণত চারি বলি। আপনি ওই গরুর খাবারের যে বিষয়টা আছে, চারি ওইটা পুঁততে পারেন। সেখানেও কিন্তু আপনার মিনিমাম 50 থেকে 80 লিটার পানি ধরবে। সেখানেও কিন্তু আপনার 4-5টা হাঁস নিরিবিলি গোসল করতে পারবে। অর্থাৎ সেখানে আপনি দিনের প্রতিদিন একবার করে বা 2বার করে পানি পাল্টে দিতে পারেন বা পানি দিতে পারেন। তাহলে কিন্তু আপনার আবদ্ধ অবস্থায় পানি ছাড়াও কিন্তু আপনার হাঁস পালন করা সম্ভব। কারণ এই পানি কিন্তু সেই পানি না যেটা নদী নালা পুকুরের পানি। তবে সেক্ষেত্রে আপনার একটা একটা অসুবিধা হবে কি, আপনি যখন পুকুর, নদী বা খাল বিল বা হাওর বাওরে ছাড়বেন, তখন কিন্তু কিছু না কিছু ওরা কিন্তু খাবার খেতে পারে। আপনি যদি পুকুরেও ছাড়েন, পুকুরে দেখবেন অনেক সময় কিন্তু শামুক টামুক হয় বা কচুরি পানা থাকে বা ছোট মাছ টাছ থাকে, কিছু না কিছু একটা খেতে পারে সারাদিন ভরে। কিন্তু যখন আপনি এইভাবে পানি দেবেন, বাড়িতে ছোট একটা গর্ত করে বা একটা চারি পেতে, তখন কিন্তু আর কোনো খাবার খেতে পারবে না। আপনি যদি নদী নালা খাল বিল হাওর বাওরে ছাড়েন, তাহলে তো কোনো কথাই নেই, সেখান থেকে কিছু না কিছু খাবার খাবে, কচুরি পানা খেতে পারে, ছোট মাছ খেতে পারে, বা আপনার শ্যাওলা খেতে পারে, অথবা আপনার শামুক খেতে পারে, কিন্তু খাবার খেতে পারে। কিন্তু আপনি যদি বাড়িতে একটু গর্ত করে দেন, সেখানে কিন্তু আপনার কোনো প্রকার খাবার খায় না। সেই ক্ষেত্রে একটা অসুবিধা হবে যে আপনার প্রচুর পরিমাণে খাবার লাগবে। তাইলে বোঝা গেল, হাঁস পালন করতে কিন্তু আপনার পানি অবশ্যই অবশ্যই লাগবে, পানি মাস্ট। মানে পানি ছাড়া কিন্তু কখনোই হাঁস হবেন না। আহ, অনেকে আছে যে ওই যে পিকিং স্টার হাঁস 45 দিনে 2 কেজি বা 3 কেজি হচ্ছে, সেটাও কিন্তু পানি লাগবে, কারণ পানি ছাড়া কিন্তু ওরা থাকতে পারবে না। কারণ ওদের হচ্ছে যে গায়ে একটা জ্বালার মতো সৃষ্টি হয়ে যাবে। দেখেন, আমরা এই যে হাঁসগুলো যখন ঠান্ডা লাগে, তখন কিন্তু 2 দিন 3 দিন আমি যখন পানিতে না নামাই, তখন হয় কি জানেন, দুপুর টাইমে হাঁসগুলো প্রচুর পরিমাণে টাকাটাকি করে, ছটফট ছটফট করে, ওদের পানি লাগে। তা আমার এক ওষুধ কোম্পানি চাকরি করে এক বড় ভাই বলছিল, যখন নদীতে না নেবেন, তখন করবেন কি, হাঁসগুলোর কে পানি ছিটা দেবেন দুপুরবেলা, ওই একটু বোতলে পানি নিয়ে ওদের গায়ে একটু পানি মেরে দেবেন, তাহলে কিন্তু ওদের আর ওই ছিটাছিটি বা চিল্লাচিল্লি কমে যাবে না। অর্থাৎ একটু হলেও একটু পানির ব্যবস্থা একটু লাগবে, নাহলে নাহলে কিন্তু মানে হাঁসগুলো থাকবে না। সেই জন্য আপনাদেরকে বলি যে আপনাদের বাড়িতে ওই পুকুর, নদী বা খাল বিল এগুলো থাকা লাগবে না। আপনি হাঁস পালন করেন, শুরু করেন, আপনি ছোট্ট একটা গর্ত করে দেন, যেখানে 8-10টা হাঁস নামতে পারবে অনায়াসাই, সেরকম একটা গর্ত করে দেন। দেখবেন যে আপনার সেখান থেকে আপনার হাঁসগুলো গোসল টোসল করতে পারবে। খাবার না পাক, খাবার আপনি বাড়িতে দিন, আবদ্ধ অবস্থায় ধান দিতে পারেন, বা আমি যেরকম মনে হয় যে মিক্সড খাবার দিতে দিই, পুষ্টিকর খাবার, সেরকম খাবার দিতে পারেন। তাহলে কিন্তু আপনার সব থেকে চারিবার ইনশাল্লাহ লাভ হবে। এই জন্য একটু হলে পানির ব্যবস্থা থাকতে হবে। যদি আপনার যদি একেবারে পানির ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু ভাই হবে না। এই জন্য হাঁস পালন করতে গেলে আবদ্ধ অবস্থায় আপনার অল্প হলেও পানির ব্যবস্থা থাকবে। নদী দরকার নেই, পুকুর দরকার নেই, খাল বিল দরকার নেই, খাবার দরকার নেই। আপনি শুধু করে এদের
আপনাকে গোসলটা করান। সর্বশেষ যদি আপনি কিছু না পারেন, একটা ছাড়ি পেতে দেন তাও হবে। ইনশাআল্লাহ আপনার হবে এবং ডিম পারবে এবং আপনার আল্লাহর রহমতে বেনিফিট কিন্তু শুরু হয়ে যাবে। দেখেন আমার কিন্তু হাঁসে এখন কিন্তু ডিম পাড়তেছে আল্লাহর রহমতে। এখন কিন্তু আমার মোটামুটি প্রতিদিন খরচের টাকা এখনো ওঠা শুরু হয়নি। তারপর যা আসতেছে মোটামুটি আমার ৩ ভাগের ১ ভাগ টাকা এখান থেকে চলে আসতেছে। তাহলে আপনি হাঁস পালন করেন, ইনশাআল্লাহ আপনি স্বাবলম্বী হতে পারেন। কোনো কিছু চিন্তা না করে আপনি হাঁসের খামারের প্রজেক্টে চলে আসেন। তবে গরমের দিনে একটু প্রবলেম আছে যে গরম-টরম পড়ে ডিম কমে যায়। তবে এই বেশি সমস্যা হয় না। আপনি চলে আসেন, ইনশাআল্লাহ আপনি শাইন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।